Lately you don't feel like yourself, you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's complicated. You hide your pain, but I can see it etched on your face. I know the feeling. হ্যালো এভরিওয়ান, আই এম টিথ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে মেবি তোমরা গেস করতে পেরেছো কোন টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা মোস্ট প্রবাবলি সবার জন্য ভীষণ হেল্পফুল হবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যারা নন সাবস্ক্রাইবার আছো তারা আমার ভিডিও ডেইলি ওয়াচ করো, আর যারা সাবস্ক্রাইবার লিস্টে আছো এবং আমার পরিবারের সাথে অলরেডি ইনভলভ তারা আমার ভিডিও ওয়াচ করো না। আই ডোন্ট নো ওয়াই। একটুখানি কাজল অ্যাপ্লাই করেছি, তোমরা মেবি আমার চোখগুলো দেখে বুঝতে পারছো। ব্লু লাইনার অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি আমার মাঝে সাঝে একটু সাজতে ভালো লাগে, তা বলে মেকআপ ঠিক না, কাজল, একটু লিপ গ্লস, একটু লিপস্টিক, etc। তো আজকে আমি হেয়ারটা কম করিনি, কাল রাতে যে চুলটা বেনুনি করা ছিল সেটাই বেনুনি আছে। অ্যান্ড এইভাবে আমি শুট করছি কারণ আজকে ভিডিওটা হেয়ার অয়েলের উপর হবে। তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছো যে দি কোন সময় হেয়ার অয়েল আমরা অ্যাপ্লাই করব এবং আমি স্ক্যাল্পে ম্যাসাজ করব কোন সময় এবং কতক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে, হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর আমাদের বেনিফিট কি হতে পারে, অতিরিক্ত হেয়ার ফলের জন্য অয়েলটা কি আদৌ সুটেবল, অয়েল অ্যাপ্লাই করলে চুলের মধ্যে কি কি বেনিফিটস হতে পারে এবং কি কি তার সাইড এফেক্ট আছে, সমস্ত কিছু বলবো। এবং আমি কিভাবে অয়েল ম্যাসাজ করি আমার স্ক্যাল্পে এবং পুরো হেয়ারে এবং কখন অ্যাপ্লাই করি কিভাবে, সমস্তটা বলবো ডিটেলসে। তো ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি অয়েল অ্যাপ্লাই করতেই তোমাদের সাথে মানে শেয়ার করব অ্যাকচুয়ালি অয়েলটা তোমরা কখন অ্যাপ্লাই করবে এবং অয়েলের বেনিফিটস কি এবং তোমরা অয়েল কোন সময় ইউজ করবে, তারপর শ্যাম্পু করবে কিনা, etc এভরিথিং অ্যান্ড অল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রিসেন্টলি আমি আমার পুরো চুলে এবং আমার স্ক্যাল্পে একটু অন্যরকম এবং ইরিটেট টাইপের কিছু জিনিস নোটিস করছি। লাইক তার মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে হেয়ার ফলের প্রবলেম অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তবে আমি অনেকটা পরিমাণে কমিয়েছি হেয়ার অয়েলের মাধ্যমে। তো কি অয়েল সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তবে এই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি, অনেকটা পরিমাণে লিটারেলি হেয়ার লস হয়েছে আমার। দেন কমন যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার স্ক্যাল্পটা অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে, যেটার কারণে ড্যান্ড্রফের প্রবলেম প্রচুর বেশি বেড়ে গেছে। আর তার পাশাপাশি আমার হেয়ারটা অনেকটা অয়েলি হয়ে গেছে, আজকে শ্যাম্পু করলে কালকে অয়েলি হয়ে যাচ্ছে, তাও এই শীতের সময়। আই ডোন্ট নো ওয়াই। যেহেতু ড্যান্ড্রফ খুশকি পরিমাণটা আমার বেড়েছে, সেহেতু আমার স্ক্যাল্পে ইচিং মানে চুলকানির পরিমাণটা অনেকটা বেশি। তবে এই সমস্ত প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি এই নেচার সিয়ারের অয়েলটার সাহায্যে। দিস ইজ নেচার সিয়ারের জং অয়েল, যেটা আমার স্ক্যাল্পে থাকা বিভিন্ন প্রবলেম থেকে আমাকে রিলিফ দিয়েছে এবং আমার চুলটা অসম্ভব ভালো একটা সাইনি দিয়েছে। ফ্রেগ্রেন্স ফ্রি একটি হেয়ার অয়েল, এটা সম্বন্ধে তোমাদেরকে একটু ডিটেলসে বলি। দিস ইজ Nature Series Jong Oil. So benefits of Jong therapy in hair care are documented in ancient Roman and Egyptian civilization. This oil helps to promote microcirculation of blood, helps to remove dandruff and fungus, beneficial in the treatment of alopecia, baldness, scalp infection or excessive hair loss. It helps nourish scalp and hair stuff and keeps your hair stronger and younger, prevent hair loss and stops hair fall, nourish hair and scalp. This oil is 100% safe and natural ingredients, no harmful chemicals. It is safe and toxin free and does not contain any synthetic fragrance, sulfate and paraben. যদি তোমরা কোনো ন্যাচারাল কিংবা 100% পিওর ইনগ্রেডিয়েন্টস দ্বারা কোনো তেল খুঁজছো মার্কেটে, তাহলে তোমরা এটা একবার পারচেজ করতে পারো। পারচেজ করতে গেলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে পারচেজ করে নিতে পারো।
আমাকে একজন প্রশ্ন করেছিল দি অয়েল কখন অ্যাপ্লাই করব। এখন যেহেতু উইন্টার, তোমরা চাইলে যেদিন তোমরা শ্যাম্পু করছো তার আগের দিন রাতের বেলা অয়েল ম্যাসাজ করতে পারো। সামার টাইমে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কখন অ্যাপ্লাই করবে, বাট যেহেতু উইন্টার চলছে, উইন্টারে প্রবলেম বেশি হয়ে থাকে। তো অনেকের স্ক্যাল্পে বেশিক্ষণ তেল ম্যাসাজ করলে বা স্ক্যাল্পের মধ্যে তেলটা বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি সমস্যা হতে পারে। তাই তোমরা আধ ঘন্টা বেশি মানে ম্যাসাজ করো না, বা আধ ঘন্টা বেশি অয়েলটাকে রাখতে দিও না মাথার মধ্যে। তোমরা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা পর শ্যাম্পু করতে পারো। আমি তো সবসময় মানে যখনই আমি অয়েল ম্যাসাজ করি তার 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পর আমি হেয়ার ওয়াশ করে নিই। এমনিতেই অয়েল ম্যাসাজ করার পর ম্যাক্সিমাম অ্যাপ্রক্স 10 to 15 মিনিটস কিংবা 20 to 25 মিনিটসের মধ্যেই আমাদের স্ক্যাল্পের মধ্যে পেনিট্রেট হয়ে যায় অয়েল, যেটা তার করার কাজ অলরেডি করে দেয়। তো সেই জন্য অনেকটা সময় ধরে রাখার কোনো মানে হয় না। তবে আমি সবসময় মনে করি যখন তোমরা অয়েল অ্যাপ্লাই করবে তখন স্ক্যাল্পে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করবে, অ্যান্ড তোমরা পুরো হেয়ার লেন্থ পর্যন্ত এমনি সমস্ত হেয়ারে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। চুলটাকে ভিজিয়ে দিতে হবে যথারীতি, আর যাদের অয়েলি হেয়ার তারা সামান্য পরিমাণে অ্যাপ্লাই করবে, মানে অতটা ভিজিয়ে দেওয়ার দরকার নেই। যাদের ড্রাই টু নর্মাল হেয়ার তারা চেষ্টা করবে অয়েল দিয়ে ভালো করে চুলটাকে ম্যাসাজ করে এবং চুলটাকে ভালো করে অয়েলে ভিজিয়ে দেয়। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিরকম ভাবে অয়েলটাকে অ্যাপ্লাই করেছি আমার স্ক্যাল্পে এন্ড আমার হেয়ারে। এটাই আমার চুলের সমস্ত প্রবলেমকে কিওর করে দেবে। ব্যাস, দ্যাটস ইট। হোপ তোমরা যে সমস্ত ছোট ছোট প্রশ্ন করেছিলে তার উত্তর পেয়ে গেছো। আফটার হেয়ার ওয়াশ আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, জাস্ট আমি অয়েল ম্যাসাজ অ্যান্ড হেয়ার লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করলাম। আমি তারপর হেয়ারটাকে ওয়াশ করে নেব। তো সেই ভিডিওটা পরে শেয়ার করবো। আমি এই ধরনের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি অয়েলটা পারচেস করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওটা তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো। ভীষণই ভালো একটা হেয়ার অয়েল। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে অবশ্যই আমার কমেন্ট করতে ভুলো না। এবং তোমাদের রিকোয়েস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করবো। বাই।